বিয়ের 5 মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাচ্চার আশাই ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে স্বামী শাশুড়ি যেন বোবা হয়ে গিয়েছিল। তারাও বুঝতে পারছিল না যে কি করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমাকে। দিন দিন কেমন যেন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে একটা নিজের বাচ্চার। সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়েরও ভেঙে যাওয়া স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম আমার জীবন নষ্ট হয়েছে। স্বামীকে এই 5 মাসেই অনেক বেশি ভালোবাসি, ওর জীবনটা নষ্ট করতে দেব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব, যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণাটা পাল্টে যায়। কারণ আমার জন্য নাকি বাবা মায়ের ভাইয়ের বাইরে বেরোতে লজ্জা করে, তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে, মা ঠিক মতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুরবাড়ি ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়, কই সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টে আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, বারবার ফোন করেছে। আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে একদমই চাই না। শুক্রবার, আজ স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুরবাড়ি যেতে ওই 40 মিনিট মতো লাগে। সে বাইক নিয়ে 10 মিনিট আগেই চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসলাম। বলে এসেছি কখনো তাদের মুখও দেখতে চাই না। এ বাড়ি আসার আজকে 2 মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি আমি। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি 2 হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু না। আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত মায়ের প্রকৃত প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে। তুমি চিন্তা করো না এইসব নিয়ে। আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার ওপর কোনো প্রেশার করবে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম, ভাবছি শাশুড়ি এমন হয়? ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কয়জন পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট বাচ্চা নিব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট একটা মেয়ে, আদরের আমাদের মেয়ে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না। আমার মেয়ের বয়স 12 বছর। সে এখনো জানে না তার আসল পরিচয়। আর আসল পরিচয় বলতে কিছুই নেই। সে আমার মেয়ে, আমাদের মেয়ে। লেখাটি সংগৃহীত। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।